প্রিয় ছাত্রছাত্রী 3.1 এর উদাহরণ 10 এখানে দেওয়া আছে। দেখো a প্লাস বি প্লাস সি 2 এবং এ বি প্লাস বি সি প্লাস এ সি সমান নন হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু আমাদের এই মানটা আর এই মানটা ব্যবহার করে আমাদের এইটার রেজাল্ট বের করতে হবে। তাহলে আমরা যদি কাজ করি একটু দেখো, একটু খেয়াল করে দেখো। আমাদের স্টার্টিংয়ে কিন্তু এটার কাজ আমরা করি সূত্রের মাধ্যমে ফেলবো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, এই মানটা আমরা দিলাম। তারপরে দেখো আমরা একটু নিচে নিয়ে আসবো একবার, এই জায়গা না আমাদের ধরবে না। দেখো এইখানে এইটা ভাঙাইলে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙাইলে আমাদের কী রেজাল্ট পার বলো? এ স্কোয়ার প্লাস 2ab ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। আবার এখানে প্লাস বি স্কোয়ার আমরা দিতে পারি। এটা শেষ। আবার এটার কাজ করে একটু করো। ধরো এটা যদি ধরো এ, তাহলে আমরা ওই সূত্রেই ফেলাইতে পারি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো আমরা এখানে ব্র্যাকেট দিলে দিতে পারি কমপ্লিটভাবে। দেখা যাচ্ছে না হয়তো, মনে হয়। দেখো এখানে যে কাজ, এই কাজটা আমরা একভাবে নিয়ে আসি। দেখো এখানে সূত্রে ফেলে দিই। এখানে এ কয়টা আছে, এ যে কয়টা আছে, এ স্কোয়ার যে কয়টা আছে আমরা একটু আলাদা করে দেব। যেমন একটু আলাদা আলাদা করবো বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমরা একটা রাখলাম। রাখার পরে আমরা এখানে দেখো 2bc একটা আছে না, 2ab আগে নেই, এ বি একটা আগে নিলাম, 2ab একটা নিলাম, তারপরে নিলাম 2bc নিলাম, তারপর আমরা 2ca নিলাম। ঠিক আছে, তারপরে আমাদের আরটা কিন্তু এই রেজাল্ট থেকে যায়। এ স্কোয়ার কিন্তু দুইটা, বি স্কোয়ার দুইটা, সি স্কোয়ারও দুইটা। তাহলে আর যদি হয় তাহলে আমরা এখানে নিয়ে আসতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা নিয়ে আমরা একটা ব্র্যাকেটে আবদ্ধ হইতে পারি বা হলাম। দেখো এখন এখানে আমরা আর একটু কাজ করব, যে আসলে একটু বড় বড় হয়ে যাচ্ছে, আমাদের দেখা অসুবিধা হয়ে যাচ্ছে। জাস্ট আমি লাস্ট ফিনিশিং তোমাদের দেখাই দিবানি। এখানে আমরা একটু কাজ করে নেব, সেটা হলো এ স্কোয়ার, একবারে কাজ করে দিলে সেটা ভালো হবে না, একবারে কাজ করে দিই, বুঝছো? তাহলে তোমাদের একটু পেজ কম লাগবে। দেখো এ বি সি এই তিনটা মিলে আমরা একটা হোল স্কোয়ার ইউজ করলাম। প্লাস আমরা একটু দেখি, দেখো এই যে তিনটা আছে না, এই তিনটা আমরা এই জায়গায় নিয়ে আসবো, যে এ বি সি হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই যে তিনটা আছে একটু খেয়াল করে দেখতে হবে, কিন্তু এটা আমরা এই পাশে রেখে দিলাম। এই যে এখন তোমরা বলতে পারো স্যার এখানে মাইনাসটা আসলো কোথা থেকে? মাইনাসটা আসলে মূলত সূত্রে ফেলানোর জন্য আমরা মাইনাসটা প্রয়োগ করতেছি। মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো এখন কিন্তু আমরা আমাদের জন্য একটু অঙ্কটা সহজ হয়ে গেছে। এখানে এটার মান আমরা বসাইতে হবে। এটার মান কত বলো? 2 পার স্কোয়ার। এটার মানও কিন্তু 2 পার স্কোয়ার। আর এখানে এটুকুর মান কিন্তু আমরা কত পাইছি বলো? 1। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই 1 এটা জাস্ট ব্যবহার করার জন্য আমরা দিয়েছি। আচ্ছা এবার একটু আমরা একটু কাজ করে দেখি। এখানে আমাদের এটুকুর মান যদি 1 দেই, এটুকুর মান যদি 1 দেই, তাহলে আমাদের 2টা বাদ পড়ে যায়। তাহলে 2টার সম্পর্ক গুণ, তাহলে 2 দুগুণী কত? 4। 2 দুগুণী কত বলো? 4। আবার এখানে 2 দুগুণী 4, আর এখানে 2 অক্ষে 2। তখন 4 আসার কত বলো? 8। 8-এর থেকে 2 বাদ দিলে কত থাকে বলো? 8-এর থেকে 2 বাদ দিলে তোমার রেজাল্ট আসবে না 6। দেখো এখন এইটুকুই হলো এই যে মানটা আমাদের সাইজে, ঠিক আছে? এইটুকুর মানে আমাদের কত বলো? 6। এখন আমরা এই পূর্ণাঙ্গ অঙ্কটা একটু তোমাদের একটু ক্যামেরা দিয়ে দেখে দিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে না। দেখো এই যে হলো অঙ্কটা, আর অঙ্ক করতে গেলে এই কমপ্লিটভাবে আসে না, সব ক্যামেরায় ধরে না, বুঝছো? এটা হলো কমপ্লিট। দেখো
এই যে। দেখো এর ভিতরে যদি কোনো ছেলেমেয়ের প্রশ্ন থেকে থাকে তোমরা এটা প্রশ্ন করতে পারো। তাহলে বেস্ট অফ লাক, ভালো থাকো।